ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। অর্থাৎ আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই পাপী বান্দাদের সমস্ত গুনাহগুলি একত্র করে জমা করে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দাদেরকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আজকে আমি আলোচনা করব মানুষ শয়তানের ওয়াসওয়াসা এবং ধোঁকা থেকে কিভাবে বাঁচতে পারবে, এবং কি মানুষ যদি পাপী হয় বা অন্যায় অত্যাচার নিজের নফসের উপর করে তখন সেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিভাবে ক্ষমা পাবে এবং কিভাবে জান্নাত পাবে, তা আজকে আমি কোরআন হাদিসের মাধ্যমে প্রমাণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে আসুন আমরা ভিডিওটা শুরু করি। ইসলাম এমন একটা ধর্ম যে ধর্মতে আপনি যদি পরিপূর্ণভাবে থাকতে পারেন তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সোজা জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন, ইসলাম হলো আমার মনোনীত ধর্ম, আর এই ধর্মের ভিতরে যে পরিপূর্ণভাবে থাকবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে সোজা জান্নাত দিয়ে দিব। আর যে ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে থাকবে না তাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে প্রবেশ করব। এখন যদি আপনি পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে থাকতে না পারেন তখন কিন্তু আপনি জান্নাতে যেতে পারবেন না। আর সেটা হবে আপনার নিজের নফসের কারণে এবং শয়তানের ধোঁকায় পড়ার কারণে। কারণ মানুষ জান্নাতে না যাওয়ার একমাত্র কারণ হলো শয়তানের ধোঁকা। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে স্পষ্টভাবে বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা বাকারার মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। অর্থাৎ, হে ঈমানদারগণ, তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, এবং শয়তানের পদাঙ্কগুলোর উপর চলো না। অর্থাৎ শয়তানও দেখানো রাস্তায় চলো না। কারণ ইন্নাহু লাকুম আদুউম মুবিন, সে নিঃসন্দেহে তোমাদের প্রকাশ্য শত্রু। প্রিয় মুসলিম ভাই এবং বোনেরা, আমরা প্রত্যেকজন মুসলিম ভাই এবং বোন সবাই কিন্তু জান্নাতে যেতে চাই, এবং কি আখেরাতে যাতে আমরা শান্তিতে থাকতে পারি সেই আশা সব মুসলমান ভাই এবং বোনেই করে থাকি। আর সেই জান্নাত পেতে হলে বা সেই জান্নাতে যেতে হলে নিজের নফসকে হেফাজত করতে হবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় চেতে হবে, এবং কি আল্লাহ এবং রাসূলের দেখানো রাস্তায় চলতে হবে এবং ধৈর্য সবরের মাধ্যমে জিন্দেগি কাটাতে হবে। যদি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের এবং নবীর হাদিস মোতাবিক চলতে পারেন তখন অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। কিন্তু তার ভিতরে অনেক মুসলিম ভাই এবং বোন আছে যে আমরা তো জীবনের মধ্যে অনেক অন্যায় অবিচার গুনাহ করে ফেলছি, এখন আমরা কি করব? তখন সেই ভাই এবং বোনকে বলবো, আপনি আপনার গুনার জন্য চিন্তিত হবেন না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এত দয়াবান যে বান্দা যতই গুনাহ করুক না কেন আল্লাহর কাছে যদি সেই বান্দায় খাস দিলে নিয়ত করে তওবা করে এবং কি আল্লাহর কাছে মাফ চাই তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাফ করে মাসুম বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আর তখন আপনি সোজাসুজি জান্নাতে যেতে পারবেন। আর সেই ঘোষণাটি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ৩৯ নং সূরা জুমারের ৫৩ নম্বর আয়াতের মধ্যে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, হে আমার প্রিয় হাবিব, আপনি বলুন যে, হে আমার ওই বান্দাগণ যারা নিজেদের আত্মার প্রতি জুলুম অন্যায় অবিচার করেছো তারা যেন চিন্তিত না হন বা তারা যেন পেরেশানি না হয়, এবং কি লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। অর্থাৎ আমি আল্লাহর অনুগ্রহ থেকে নিরাশ না হই, ভয় না করে। যদি তারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমার আশায় নিরাশ না হয়ে আমি আল্লাহর কাছে ক্ষমা চাই তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন কি করব সেটাও আপনি ঘোষণা দিয়ে দেন যে, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। অর্থাৎ আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই পাপী বান্দাদের সমস্ত গুনাহগুলি একত্র করে জমা করে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দাদেরকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। প্রিয় মুসলিম ভাই এবং বোনেরা, তাহলে আসুন আমরা দুনিয়ার পিছনে না পড়ে, দুনিয়ার আয়েশ আরামের দিকে না পড়ে আমরা আখিরাতের চিন্তা করি, আখিরাতের জিন্দেগি করার চেষ্টা করি, যাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়া এবং আখিরাতে শান্তিতে থাকার জন্য তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দুনিয়া এবং আখিরাতে কামিয়াবি হওয়ার জন্য তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।